আমরা যদি ভালো না থাকি তাহলে আসলে এই ফ্যাক্টরি কারা চালাবে? শ্রমিক যদি ভালো না থাকে আসলে ফ্যাক্টরি কখনোই ভালো চলবে না। দেখতে পাচ্ছি যে আপনি কোনো কারখানা থেকে আসছেন। আসলে আপনাদের আমরা কোনো বিজ্ঞাপ দেখতে পাচ্ছি অনেক দুর্বল হচ্ছে। আপনাদের ওই দিক থেকে গাড়িতে কোনো ব্যবস্থা নাই বা থাকলেও যাতায়াতে কোনো দুর্বল হচ্ছে কিনা আপনাদের একটু বলবেন আমার। প্রথমত ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে বিষয়টি নিউজ করার জন্য। যে মূলত মূল বিষয়টি হচ্ছে বেশ কিছু ফ্যাক্টরিতে গাড়ি দেওয়া হয়েছে, তবে চলাচলের যে অবস্থা এখন বর্তমান যে পরিমাণ পানির অবস্থা, যাত্রা আসলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, গাড়ির সুবিধা মতো চলাচল করতে পারছে না। তবে আমি যেটা মনে করি এই বিষয়টাকে আসলে কেন্দ্র করে কারখানাগুলো আসলে বন্ধ রাখা খুবই উচিত ছিল। বিশেষ করে মা বোনদের যে পরিস্থিতি, ছেলেদের ক্ষেত্রে তাওটা কিছুটা পারাপার করছে। আমরা তো বোনদের যেই সমস্যাগুলো হচ্ছে, আপনি একটু যদি মানে আমার পিছনে দেখেন, তাদের বেশ কিছু অবস্থা দেখেন, মা বোনদের সম্মানটা আছে আমাদের কাছে সবচেয়ে বড় কিছু। তারা এই সমস্যাতে ঘরে থাকুক, আমরা সবসময় এটাই চাই। মূলত আমি মালিকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আপনারা সেই পদক্ষেপটাই নেন যেটা শ্রমিকরা খুব ভালোভাবে ভালো থাকে। আমরা যদি ভালো না থাকি তাহলে আসলে এই ফ্যাক্টরি কারা চালাবে? শ্রমিক যদি ভালো না থাকে আসলে ফ্যাক্টরি কখনোই ভালো চলবে না। আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আসলে আমিও চাই এটি যে সুবিধাটা দিক মালিক আমাদেরকে, তবে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার বোনদের খুবই কষ্ট হচ্ছে। আমি বোনদের কথা খুবই চিন্তা করে দেখতেছি, খুবই সমস্যা হচ্ছে। যদি আরো কিছু জানার থাকে দিলাম। আসলে আপনাদের এই ফ্যাক্টরিতে গাড়ির কোনো ব্যবস্থা নাই নাকি? অবশ্যই গাড়ির সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। এমন পরিস্থিতিতে আসলে গাড়ি চলাচল করবে ওই পরিস্থিতিটা আসলে নাই। আপনি গাড়ি যদি চলাচল নাই করতে পারেন, ব্যবস্থা তো আসলে বৃথা হয়ে গেছে বর্তমানের জন্য। তো এটা করণীয় এটাই হচ্ছে, অফিসটা আসলে স্থগিত করা খুবই জরুরি আমাদের। তবে এটাও আমি বলতে চাই, আমরা মালিক যদি বেঁচে থাকেন, মালিক যদি ভালো থাকে আমরাও ভালো থাকি। কোম্পানি যে ফ্যাক্টরি চালু রেখেছে তা তো কিন্তু আমি মানে খুশি নয় এমনটা কিন্তু না, কারণ ওরা বেঁচে থাকলে আমরা থাকবো। তো আমাদেরকেও দেখতে হবে। আমি চাই সঠিক বিচারটা করুক, একটু যাচাই করুক, আমাদেরকে একটু ভালো থাকুক। ধন্যবাদ ভাই। দৈনিক মাতৃভূমি পাওয়ার থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের